ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি 2024 সালের পারফরমেন্সের ভিত্তিতে টি-20, ওডিআই এবং টেস্টের সেরা একাদশ ঘোষণা করেছে। আসুন আমরা এক নজরে দেখে নেই কোন ফরম্যাটে কোন দল থেকে কে কে সুযোগ পেয়েছেন এই তালিকায়। প্রথমেই বলবো আমি টি-20, যেটা আধুনিক যুগের ধুমধারাক্কা ক্রিকেট নামে পরিচিত। এই তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে ওপেনিং এ জায়গা পেয়েছে ভারতের ড্যাশিং ওপেনার এবং সাবেক ক্যাপ্টেন, 2024 সালে যিনি কাপ জিতেছেন টি-20-র রোহিত শর্মা। তার সাথে ওপেনিং এ অপর প্রান্তে রয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। মিডল অর্ডারের দায়িত্বে আছে ইংল্যান্ডের ফিল সল্ট। তার সাথে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এই দলে জিম্বাবুয়ে থেকে চান্স পেয়েছে সিকান্দার রাজা। এরপরেই চলে আসছে অলরাউন্ডার। পেস অলরাউন্ডারের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া স্থান করে নিয়েছে। বর্তমান টি-20 রাজা খ্যাত রশিদ খান আছেন হার্দিক পান্ডিয়ার পরেই। তিনি স্পিন এবং ব্যাটিং এর যে অলরাউন্ডার পারফরমেন্স সেই তালিকায় রয়েছে। এরপরেই রয়েছে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। তালিকায় পেস অ্যাটাকের দায়িত্ব দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম বা বলতে গেলে সেরা পেসার ভারতীয় জসপ্রীত বুমরা, এবং আরও এক ভারতীয় পেয়েছেন পেসের দায়িত্বে আর্শদীপ সিং। এই দলে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ই স্থান করে নিতে পারেনি। এরপরেই রয়েছে ওডিআই বর্ষসেরা খেলোয়াড়দের তালিকা। আশ্চর্যজনকভাবে হলেও সত্য, ক্রিকেটের মরুর খ্যাত ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে কোনো খেলোয়াড়ই এই তালিকায় সুযোগ পাননি। বরঞ্চ দেখা যাচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিয়ে এই দলটা গঠন করা হয়েছে। আসুন আমরা এক নজরে দেখে নেই কে রয়েছে কোন পজিশনে এবং কোন দেশ থেকে এসেছে। ওডিআই তালিকায় ওপেনিং এর দায়িত্ব পেয়েছে পাকিস্তানের সাইম আয়ুব, আর তার অপর প্রান্তে ওপেনিং এর দায়িত্ব পেয়েছে তারই পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের গুরবাজ। ওডিআই এর ব্যাটিং এর মিডল অর্ডারের সম্পূর্ণ জয় জয়কার হচ্ছে তিন শ্রীলঙ্কার। ওয়ানডাউনে রাখা হয়েছে পাথুম নিসাঙ্কাকে, এরপরে রাখা হয়েছে কুশল মেন্ডিসকে এবং তারপরে রাখা হয়েছে চাতিথা আসালাঙ্কাকে। এই তালিকায় অলরাউন্ডারের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেফরন রাদারফোর্ড, এবং আফগানিস্তান থেকে এই দলে চান্স পেয়েছে আজমত উল্লাহ ওমরজাই। বোলিংয়ে দুজন স্পিনার রাখা হয়েছে, যার প্রথম জন হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কান, এবং আরেকজন হচ্ছে আফগানিস্তানের বর্তমান সেন্সেশন এবং আফগানিস্তানের তুর্কি বলা হয় যাকে, আল্লাহ গাজনাফার। আর পেস বোলিং এর দায়িত্ব পেয়েছে দুই পাকিস্তানি, একজন হচ্ছে হারিস রৌফ, আরেকজন হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। এই তালিকাতেও বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ের স্থান হয়নি। এবারে আসি ক্রিকেটের সবচেয়ে রাজকীয় সংস্করণ অর্থাৎ টেস্ট ক্রিকেটের সেরা একাদশের তালিকায়। এই তালিকাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো খেলোয়াড় জায়গা হয়নি। এখানে ওপেনিং এর দায়িত্ব পেয়েছে যথারীতি ভারতের জাসপ্রীত জয়সওয়াল। তার সাথে ওপেনিং এর অন্য প্রান্তে দেওয়া হয়েছে বেন ডাকেট ইংল্যান্ডের। ওয়ানডাউনে এই তালিকাতে রয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং বর্তমান ইনজুরির সাথে লড়ছেন কেন উইলিয়ামসনকে। তারপরে অবস্থানেই ব্যাটিং এর দায়িত্ব পেয়েছে টেস্ট ক্রিকেটে সর্বকালের রান সংগ্রাহকদের মধ্যে পঞ্চম অবস্থানে থাকা জো রুটকে। জো রুটের পরেই ব্যাটিং এর দায়িত্ব পেয়েছে তারই স্বদেশী আরেকজন হ্যারি ব্রুক। এরপরেই দেখা হয়েছে শ্রীলঙ্কার কামিন মেন্ডিসকে, আর উইকেট কিপারের দায়িত্ব দেওয়া হয়েছে জেমি স্মিথ, উনি একজন ইংলিশ ক্রিকেটার। অলরাউন্ডারের তালিকাতে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভারতের স্পিনার কাম ব্যাটার রবীন্দ্র জাদেজা। তার সাথে পেস অ্যাটাকে যখন চোখ দেওয়া হয়েছে তখন সেখানে রাখা হয়েছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে। পেস অ্যাটাকের দায়িত্বে দেখা যাচ্ছে যে টি-20-র মতোই এখানেও জসপ্রীত বুমরার নামটা চলে এসেছে। আসলেই তিনি এই মুহূর্তে পেস অ্যাটাকে বিশ্বের সেরা বোলার, এটা বলতেই হবে। তার সাথে যাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আর কেউই নন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মিস্টার প্যাট কামিন্স, অর্থাৎ অস্ট্রেলিয়ার অধিনায়ক। গত 2024 সালে তার অর্জন ছিল তিনি 10 বছর পর বর্ডার গাভাস্কার সিরিজ পুনরুদ্ধার করেছে, এবং সেই যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তিনি অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন। এই তালিকাতেও যথারীতি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের নাম নেই।